আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক দিন যাবত আমি কোনো ব্লগ ছাড়ি না। তো আসলে কিছু সমস্যার জন্য ছাড়তে পারিনি। তো আমাদের এখানে মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি আমার খুবই ভালো লাগে। আর এই বৃষ্টির দিনে ভাজা পুরি খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি দুইটা রেসিপি দেখাবো আপনাদের জন্য। প্রথমেই আমি বানাবো মেয়োনিজ। মেয়োনিজ খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেই খুব ভালো মেয়োনিজ বানানো যায়। তো আমি প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এরপর নিয়েছি 2 কোয়া রসুনের কুচি, তারপরে নিয়েছি 2 পিস লেবু, 2 পিস লেবু কেটে নিয়েছি। লেবু রসগুলো ভালো করে চিপড়ে নিচ্ছি। রসগুলো চিপড়ানোর পরে এরপর আমি অন্যান্য মিশ্রণগুলো দিয়ে দিব। এর মধ্যে এখন দিব 2 চামচ গুঁড়া দুধ দেওয়ার পরে আমি দিব গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ মতো, আর তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব পরিমাণ মতো চিনি, তারপরে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সবগুলো মিশ্রণ একসাথে করে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এই রেসিপিগুলো তাদের জন্য যারা বানাতে পারেন না, তারা অবশ্যই ভিডিওটি দেখে শিখে নেবেন। শিখে নিলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো এরপরে আমি চলে যাব ব্লেন্ড করতে। এই তো আমি ব্লেন্ড করতেছি মেয়োনিজ বানানোর জন্য। এই তো হয়ে গেল মেয়োনিজ। তো অনেক আঠালো হয়েছে। তো এর মধ্যে বেশি আঠালো হয়ে গেলে আপনারা এর মধ্যে একটু পাতলা দুধ দিতে পারেন। দেখেন কত সুন্দর মেয়োনিজ হয়ে গেছে, আমারটা একটু ঘন হয়েছে। এখন আমি চলে যাব পরের রেসিপিতে। এটা হচ্ছে চিজ বল কিভাবে বানাতে হয়। তো অবশ্যই দেখে নেবেন। দেখেন কিভাবে চিজ বল বানাতে হয়, কি কি মিশ্রণ লাগে। প্রথমে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপরে ওটাকে থেতো করে নিয়েছি। থেতো করে তারপর আমি মাংসর কিমা নিয়েছি, মাংসটা সিদ্ধ করে তারপরে ওটাকে কুচি কুচি করে হাত দিয়ে মিশিয়ে কুচি কুচি করে নিয়েছি। তারপর আমি 2টা ডিম নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, একটু হালকা আদা রসুন দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ, তারপর ম্যাগি নুডলসের মশলা, এরপরে দিতে হবে সয়া সস। তারপর আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে সুন্দর করে বল বানিয়ে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। ও আরেকটা কথা আমার ভুল হয়ে গেছে, আমি যেহেতু চিজ রোল বানাইতেছি আমি চিজ দেখাইতেই ভুলে গেছি বা ভিডিও করতে ভুলে গেছি, ভিডিওটা করতে পারিনি, যার জন্য চিজ দেখাইতে পারি নাই। তো বলটা বানানোর আগে ভিতরে চিজগুলো দিয়ে তারপরে বলটা বানাতে হবে। বৃষ্টির দিনে ভাজা পুরি খেতে আমার ভীষণ মজা লাগে আর অনেক ভালো লাগে খেতে। তো আমার মতো আর কে কে আছেন এরকম বৃষ্টির দিনে ভাজা পুরি খেতে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো বলের মতো শেপ করে আমি গোল গোল বল বানিয়ে ফেলেছি। এখন আমি একটা ডিম ফেটে রেখেছি আর ব্রেড ক্রাম্ব রেখেছি ডিমের মধ্যে। এখন আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব, ভিজিয়ে নিব। ভিজিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে দিব। ব্রেড ক্রাম্বে ভালো মতো মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এগুলাকে আমার তেলে ভাজতে হবে। তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। তারপরে আমি চিজ বলগুলো আমি কড়াইতে দিয়ে দিব তেলের মধ্যে। এই তো তৈরি হয়ে গেল মজার চিজ বল। এখন আমরা মেয়োনিজ আর সস দিয়ে পরিবেশন করব। তো আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।